আয়নার উপর যদি কোনো ময়লা সারবস্তু পড়ে থাকে, নিজের মুখ যেমন দেখা যায় না, ঠিক তদ্রূপ আমাদের দেহটার মধ্যে ময়লা সারবস্তু পড়ে আছে। বাবা, কিসের ময়লা? কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, এই যে সবের ময়লা আমাদের দেহের মধ্যে আছে। প্রত্যেকে দেহেতে ভগবান বিরাজমান, প্রত্যেকে দেহেতে আমার গৌরহরি বসবাস করে। ওগো কলিরজি, তোমার দেহে যদি ময়লা থাকে, তুমি আমার গৌরহরিকে জানতে পারবে না, চিনতে পারবে না, বুঝতে পারবে না, এমনকি উপলব্ধি পর্যন্ত করতে পারবে না। তাহলে অগ্রে কি বললেন? আগে নিজের চিত্তটাকে মার্জন করো, চিত্ত দর্পণ মার্জন। ভাবা মাহা দাবাগ্নি, দাবাগ্নি মানে হলো আগুন। হরিনাম করলে ক্রোধ আগুনের সমান। হরিনাম যদি করো, হরিনাম যদি মুখে উচ্চারণ করো, তোমার শরীরের মধ্যে ক্রোধের লেশ পর্যন্ত থাকবে না। দাবাগ্নি নির্বাপন। তবে বাবা, সাত্বিক আহার গ্রহণ করতে হবে। আপনি যদি বলেন আমি রাজসিক আহার গ্রহণ করব আর হরিনাম করব, আমার ক্রোধ চলে যাবে, একেবারেই নেই বাছা, কখনই নাহি। সাত্বিক আহার গ্রহণ করো, হরিনাম করো, ক্রোধ নিমেষের মধ্যে দূরীভূত হয়ে যায়। হরিনাম শ্রবণ করলে বিদ্যাবধ জীবনম, বিদ্যার অর্জন হয়। আনন্দাদি বাধ্যানাং, আনন্দ উপলব্ধ লাভ হয়। মহাপ্রভু শেষকালে বললেন সর্বৈ আত্মা স্নাপয়ং পরং বিজয়াতে। হরিনাম শ্রবণ করলে পূর্বপুরুষ যারা মারা গেছে তাদেরও আত্মা শান্তি পেয়ে থাকে। কিসের দ্বারা? হরিনামের দ্বারা। কলিযুগের শ্রেষ্ঠ যুগ হরিনাম যজ্ঞ। সেই যজ্ঞ যখন এখানে হচ্ছে, আমরা বসে না থেকে সবাই মিলে একটু দুবাহু তুলে হরিনাম করবো। সবাই মিলে প্রেম শেষ। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। কৃষ্ণ হরে কৃষ্ণ, সবাই মিলে হরিনাম করলাম, সবাই মিলে হরিনাম দিলাম। সাথে পাছে মিলি গাছ নিজ দাঁড়িতে বসিয়া, সংকীর্তন করো হে প্রতিদিন হাতে করো তালি দিয়া। রাধে রাধে। মহাপ্রভু বলেন হরিনাম যদি করতে হয় প্রেম দিয়ে হরিনাম করো। তত্ত্ব কি বলছে দেখুন, জিহ্বা দগ্ধ পরাণিন, হস্ত দগ্ধ পরোধানি, মনো দগ্ধ পরস্ত্রীনাং ভ্রাময়ন্তি মুহুর্মুহ। ধান দেবেন মায়েরা, তত্ত্ব কি বলছে ধান দিন। জিহ্বা দগ্ধ পরাণিন, জিহ্বা মানে আমাদের রসনা। রসনা বলছে এই আমরা হরিনাম করব না, হরিনাম না করে কি করবে না, জিহ্বা দগ্ধ পরাণিন, আমি যত পরের খেতে পারবো ততই ভালো, তবু হরিনাম করব না। হাতের কাজ হলো করতাল দিয়ে। হাত বলছে হস্ত দগ্ধ পরোধানি, আমি করতাল দেব না, করতাল না দিয়ে কি করবে না, হস্ত দগ্ধ পরোধানি, আমি যত পরের সম্পত্তি লুটে পুটে নেব ঘোর কলিযুগে তত ভালো, তবু করতাল দিতে যাব না। চোখের কাজ ভগবানের শিরূপ দর্শন করা। চোখ বলছে নিদ্রাং বাসতাং পুরুতে মম, যত বেলা 8টা পর্যন্ত ঘুমোতে পারবো ততই ভালো, তবু সকালবেলা উঠে ভগবানের শিরূপ দর্শন করব। এইভাবে হরিনাম বলে বলা হবে না। হরিনাম যদি করতে হয় প্রেম দিয়ে হরিনাম করো, হরিনাম যদি করতে হয় অন্তর দিয়ে হরিনাম করো। পথ চলিতে আর ভুলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, তোমরা গাও গাও কৃষ্ণ হরে রাম, তোমরা গাও গাও কৃষ্ণ নাম, মধুর নাম, হরি নাম,
গাহো গাহো কৃষ্ণ নাম মধুর নাম হরি নাম পথ চলিতে আর বলিতে পথ চলিতে আর বলিতে সম্মুখে রাত্রি তুমি যে পথযাত্রী অবরুদ্ধে আধারে রাত্রি তুমি যে পথযাত্রী জানি মুখে আধা রাত্রি তুমি যে পথযাত্রী সম্মুখে আধার রাত্রি আধার মানে হলো অন্ধকার অন্ধকারে পথ চলা কোনোদিনও যায় না সম্ভব নয় কিন্তু মহাপ্রভু বললেন অন্ধকারে পথ চলতে পারবে কি করলে আমাদের শরীরের মধ্যে জ্যোতি আছে কিসের জ্যোতি সেই জ্যোতিটাকে বার করতে গেলে প্রতিদিন আমাদের কি করতে হবে পথ চলিতে তার নাম, কথা বলিতে তার নাম। পথ চলিতে পারে না কথা বলিতে পারে না পথ চলিতে তারে না কথা বলিতে তারে না কৃষ্ণ নাম মধুর নাম কৃষ্ণ নাম মধুর নাম পথ চলিতে আর বলিতে পথ চলিতে আর বলিতে পথ চলিতে আর বলিতে পথ চলতে চলতে হরিনাম করো কথা বলতে বলতে হরিনাম করো। বাস্তব তত্ত্ব দেখুন বাবা আমরা ঘোর কলিযুগের মানুষ অবশ্য মে বা ভক্তব্যম কৃত কর্ম শোভা শুভম কথাটা মানে কি ভালো করে ধ্যান দেবেন মায়েরা অবশ্য মে বা ভক্তব্যম কৃত কর্ম শোভা শুভম অবশ্যই আমাদের ফল ভোগ করতে হবে কৃত কর্মের ফল শুভ হলে হবে পূর্ণ অশুভ হলে হবে পাপ পাপ কোনোদিন বাপকে ছেড়ে কথা বলে না গত জন্মে যেমন কর্ম করেছেন এই জন্মে ফল পাবেন এই জন্মে যেমন কর্ম করেছেন এর পরের জন্মে তেমন ফল পাবে কথাটা সত্য না মিথ্যা মা? তাহলে এই জন্মে আপনারা নিশ্চয়ই ভালো কাজ করেছেন তাই আজকে ব্যাসদেবের আসনে বসে আছেন এটা চটের আসন নয় এটা ব্যাসদেবের আসন এই আসনে বসতে গেলে প্রণাম করে বসতে হয় এই আসন ছেড়ে উঠতে গেলে প্রণাম করে উঠতে হয় তাহলে আপনারা গত জন্মে পূর্ণ কর্ম করেছেন তাই আজকে আসনে বসে আছেন কারা পূর্ণ কর্ম করেনি যারা এখন এসে আসনে বসতে পারে ভক্তমণ্ডলী মায়েরা তত্ত্বটা দেখুন এক ব্রাহ্মণ কাশী ধাম থেকে বিদ্যা অর্জন করে চতুর্বেদ ঋক সাম যজু অথর্ব এই চতুর্বেদ নিয়ে ব্রাহ্মণ নিজের গ্রামে ফিরে এলো গ্রামের রাজা ব্রাহ্মণকে নিমন্ত্রণ করলো ব্রাহ্মণ তুমি এত বিদ্যা অর্জন করেছো এত বিদ্যা পাণ্ডিত্য তুমি আজ থেকে তুমি আমার রাজপুরোহিত হিসাবে নিয়োগ হয়ে যাবে ব্রাহ্মণ হাত জোড়ে করে বলছে মহারাজ হে রাজন আপনার উপরে কথা বলার আমার অধিকার নেই ক্ষমা করবেন তবে আমি যে এত বিদ্যা অর্জন করেছি কারো রাজ কর্মচারী হওয়ার জন্য নয় কারো রাজ পুরোহিত হিসাবে নিয়োগ হয়ে যাওয়ার জন্য নয় যদি আপনি মনে করেন আমাকে একটা মন্দির করে দিন ওই মন্দিরে আমি আমার মাদুকুরি করে যেটুকু পাবো ভিক্ষা করে যা কিছু পাবো আমি আমার রাধা মাধবের সেবা দিয়ে প্রসাদ আমি পাবো বেশ ব্রাহ্মণ তোমার যখন ইচ্ছা বেশ তাই হোক রাজা কি করেছে ব্রাহ্মণকে একটা মন্দির করে দিল ব্রাহ্মণ সেই মন্দিরে রাধা মাধবকে বসিয়ে রাধা মাধবের সেবা করে কেমন করে ওম ধাই স্বাদা সৌবিন্দ্রগ্রবর্দে নারায়ণ সর্জিজাসন সন্নিবিষ্ট করবাল কনক কুণ্ডলবান ক্রিয়াহারি হিরণময় বহুধৃত শঙ্খ চক্রং ওম নমো নারায়ণায় নমো নমো
কৃষ্ণ দামোদর রাম নারায়ণ জানকী বল্লভ আজ নামতে শিবম কৃষ্ণ দামোদর আজ নামতে শিবম কৃষ্ণ দামোদর রাম নারায়ণ জানকী বল্লভ রাম নারায়ণ জানকী বল্লভ অচ্যুতন্তে শিবম কৃষ্ণ দামোদরম অচ্যুতন্তে শিবম কৃষ্ণ দামোদরম রাম নারায়ণ জানকী বল্লভ রাম নারায়ণ জানকী বল্লভ তুমি কইতে ভগবান আগে নেহি মায়েরা দান দেবেন। দেখতে দেখতে ব্রাহ্মণ 20টা বৎসর কেটে গেল। 20 বৎসর ব্রাহ্মণ বাবা বৃদ্ধ হয়ে গেল, বুড়ো হয়ে গেল। এদিকে রাজা যে ব্রাহ্মণকে মন্দিরটা করে দিয়েছে না মা বাবা, এইদিকে রাজার ছেলেও বড় হয়ে গেছে। 20 বৎসর রাজার ছেলে যখন বড় হয়েছে, রাজকুমারের বিয়ে দিতে হবে। শুভ দিন দেখে শুভক্ষণ দেখে রাজকুমারের বিয়ে হয়ে গেল। শুভরাত্রি, ফুলসজ্জা রাত্রি। হরে কৃষ্ণ। রাজকুমার ঘুমাচ্ছে, কিন্তু রাজনন্দিনী চোখে নিদ্রা নেই। কেন নেই মা? নতুন জায়গা, নতুন ঘর, ঘুম আসবে কি করে? হঠাৎ দেখতে পেল রাজনন্দিনী শুয়ে থাকতে থাকতে উঠে পড়ল। উঠে পা চালি করতে করতে দেখতে পেল খাটের তলা থেকে একটা জ্যোতি বেরিয়ে আসছে। কিসের জ্যোতি? রাজনন্দিনী হাতে করে টানতে টানতে দেখছে একটা বিশাল বড় ধারালো চকচক করছে তরবারি। তরবারি বাবা, ভারী তরবারি। রাজনন্দিনী হাতে দেখতে দেখতে হাত থেকে যে পড়ে গেল একেবারে রাজকুমারের গলায়। যখনই রাজকুমারের গলায় পড়লো, রাজকুমার হরিবোল প্রাণ ত্যাগ করলো। রাজনন্দিনী মনে মনে ভাবছে সকালে যখন হবে, আহা প্রেম সে বলো রাধে রাধে। সকালে যখন হবে, রাজা যখন জানতে পারবে আমারও গদ্দার নেবে না। একমাত্র ছেলে বলে কথা। ভোর হয়ে গেল, ভোর হয়ে আসছে। সেই বৃদ্ধ ব্রাহ্মণ যাকে রাজা 20 বছর আগে মন্দির করে দিয়েছিল মা, সেই বৃদ্ধ ব্রাহ্মণ কুয়ো থেকে জল তুলে স্নান করছে। আর রাজনন্দিনী দেখতে পেয়ে বলো বাঁচাও বাঁচাও বাঁচাও। প্রহরীরা ছুটে এসে বলছে রাজনন্দিনী কি হলো? আপনি বাঁচাও বাঁচাও বলে চিৎকার করলেন কেন? না, আমার স্বামীকে হত্যা করে যাচ্ছে ওই বৃদ্ধ। ধরো।
আচ্ছা আচ্ছা বেশ। ভক্তমণ্ডলী, ভক্তবতী মা, প্রেম সে বলো রাধে রাধে। দেখুন, আমরা কলিযুগের মানুষ, আমরা কলিযুগের মানুষ। শাস্ত্রে লিখেছেন স্বধর্মে নিধনং শ্রেয় পরধর্ম ভয়াবহ। নিজের হিন্দু সনাতন ধর্মকে বজায় রেখে মৃত্যুবরণ করো, সেটা হলো স্বর্গের দাস। আর অপরের ধর্মকে আঁকড়ে পড়ে থেকে রাজা হয়ে যাওয়া, সেটা হলো নরকের দাস। আমরা হিন্দু সনাতন ধর্মে দীক্ষিত। এখন খ্রিস্টানরা বলছে আমাদের ধর্ম গ্রহণ করো। খ্রিস্টানরা বলছে বাবা মাসে মাসে 2 লক্ষ টাকা দেবো। কিন্তু খ্রিস্টানদের ধর্ম গ্রহণ করে কেউ যদি মারা যায়, তার নরকে জন্ম হবে। আর হিন্দু সনাতন ধর্ম গ্রহণ করে কেউ যদি মারা যায়, সে নিতাই গৌরের চরণে দাস দাসী হয়ে থাকে। তত্ত্ব কি বলছে দেখুন, এক ব্রাহ্মণ বাজারে প্রবেশ পথে দেখতে পেল এক মেছুনি মাছ বিক্রি করছে। একটা নারায়ণ শালগ্রাম শিলাকে পরের রূপে ব্যবহার করেছে। যে নারায়ণ শিলার উপর আমরা তুলসী পত্র দিয়ে পুজো করি। ব্রাহ্মণ যখনই দর্শন করলে মেছুনির কাছে গিয়ে বলছে, মা তুমি এই পাথরটা কোথায় পেয়েছো? ঠাকুরমশাই, আমার স্বামী নদীতে মাছ ধরতে গিয়েছিলেন, জালেতে গোলগাল সুটাম পাথরটা উঠে আসে। ওজন করে দেখলাম 1 পোয়া থেকে কিছু বেশি আছে, কিছু সাপা আছে। তা জানেন ঠাকুরমশাই, এই পাথরটা আমার এত গুণের পাথর, এই পাথরটা আমার এত পয়মন্তর পাথর। আমি যত বাজারে পচা মাছ, গলা মাছ, খারাপ মাছ আনি না কেন, আমার মাছগুলো আগে বিক্রয় হয়ে যায়। যদি বলেন আপনি আপনাকে মাছ কিছু এমনি দিতে পারি, পাথর তো দেব না। ব্রাহ্মণ মেছুনিকে বলছে, মা তুমি যদি আমাকে পাথরটা দাও, তোমাকে আমি 2000 টাকা গুনে দিতে পারি। 3000, 4000, 5000। ব্রাহ্মণ ক্রমশ দাম বাড়িয়ে চলেছে। নারায়ণ শালগ্রাম শিলা মেছুনির পচা দুর্গন্ধের ডালিতে থাকবে, আর আমি ব্রাহ্মণ দেখে চলে যাব? শোনো মা, তুমি যদি আমাকে পাথরটা দাও, তোমাকে আমি 7000 টাকা গুনে দিতে পারি। মেছুনি মনে মনে ভাবছে, পাথরের এত দাম, এই পাথরটার মধ্যে কি আছে যার এত দাম? তবে এর মায়াটাকে এবার ত্যাগ করে দিয়াই ভালো। একসঙ্গে যখন 7000 টাকা পাচ্ছে, ব্রাহ্মণ 7000 টাকার বিনিময়ে নারায়ণ শালগ্রাম শিলাকে ক্রয় করে নিজের বাড়িতে নিয়ে এসে বিষ্ণু সিংহাসনের উপরে বসিয়ে নিজের কুল পুরোহিতকে ডেকে এনে তার ষোড়শ প্রচারের পূজা শুরু করে দেন। একদিন গেল, 2 দিন গেল, 3 দিন গেল। 3 দিন যাওয়ার সাথে সাথে ওই শালগ্রাম শিলা নারায়ণ ব্রাহ্মণকে স্বপ্নাদেশ করছে, ব্রাহ্মণ তুমি আমাকে ভালোবেসে সিংহাসনে বসালে কেন? শোনো ব্রাহ্মণ, তুমি যদি তোমার ভালো চাও মেছুনির কাছে পৌঁছে দাও, না হলে তোমার সর্বনাশ হবে। ব্রাহ্মণ বলছে, ঠাকুর জাতিতে ব্রাহ্মণ, ব্রাহ্মণের কর্ম হলো ভগবানের সেবা পুজো করা। তা তোমার সেবা পুজো করতে গিয়ে আমার সর্বনাশ ঘটে হতো, তবু ব্রাহ্মণ হয়ে আমি তোমাকে ত্যাগ করতে পারবো না। তারপরের দিনে খবর এলো, বাবা ব্রাহ্মণের বড় ছেলে মারা গেছে। ব্রাহ্মণ, কে চালাবে এবার সেবা পুজো? তোমার তো বড় ছেলে মারা গেছে। ব্রাহ্মণ কাঁদতে কাঁদতে বলছে, ঠাকুর আমার বড় ছেলে মারা গেছে তো কি হবে, আমার ছোট ছেলে বর্তমান। তারপরে দিনে খবর এলো, ব্রাহ্মণের ছোট ছেলে পরিবার সবাই একসঙ্গে মারা গেল। সেই রাত্রিতে ব্রাহ্মণকে স্বপ্নাদেশ করছে, ব্রাহ্মণ কে চালাবে এবার সেবা পুজো? ব্রাহ্মণ কাঁদতে কাঁদতে বলছে, ঠাকুর যতদিন দেহে প্রাণ আছে ততদিন তো নয়। ওই ব্রাহ্মণ শালগ্রাম শিলাটাকে একটি লাল শালুকাতে বেঁধে গলায় ঝুলিয়ে ভিক্ষায় বেরিয়ে পড়লেন। বাবা ভিক্ষায় যা কিছু জোটে ভগবানের সেবা পুজো করে ব্রাহ্মণ প্রসাদ ভক্ষণ করে। এইভাবে কিছুদিনই যাবার পর একদিন ব্রাহ্মণের প্রবল জ্বর এসেছে। ব্রাহ্মণ উঠে দাঁড়াতে পারছে না। চলশক্তি রহিত, আমি ভিক্ষায় যাব কি করে? আমার নারায়ণের সেবা হবে কি করে?
ব্রাহ্মণ গাছের তলায় কাঁদতে কাঁদতে বলছে, ঠাকুর যতদিন আমার দেহের ক্ষমতা ছিল তোমার সেবা পুজো চালিয়েছি, আজকে সেবা পুজো করার মতো আমার ক্ষমতা নেই। আজকের সেবা পুজো তুমি নিজেই চালিয়ে অচৈতন্য হয়ে গেলেন ব্রাহ্মণ। ভক্তের দুর্দশা দেখে ভক্তাধীন ভগবান আর থাকতে পারলেন না। চতুর্ভুজ নারায়ণ ব্রাহ্মণের কাছে এসে বলছে, ব্রাহ্মণ। নারায়ণের হাতে শীতল স্পর্শ পেয়ে ব্রাহ্মণ চোখ মিলে তাকিয়ে বলছে, বলো ঠাকুর আমায় আর কি করতে হবে? ব্রাহ্মণ, তোমাকে কিচ্ছু করতে হবে না, তুমি এসো আমার সঙ্গে। বাবা ব্রাহ্মণকে এসো বলে সশরীরে বৈকুণ্ঠে নিয়ে গিয়ে দেখাচ্ছে। ব্রাহ্মণ এগুলো কি দেখছো? ব্রাহ্মণ দেখছে তার বড় ছেলে মারা গেছিল, মা তার ছোট ছেলে পরিবার যারা মারা গেছিল তার বৈকুণ্ঠে বর্তমান। ব্রাহ্মণ, তোমার কেউ মারা যায়নি, তোমার কেউ মারা যায়নি। আমি তোমার সর্বকিছু কেড়ে নিয়ে পরীক্ষা করছিলাম। তুমি জাতিতে ব্রাহ্মণ, তোমার কর্ম আমার সেবা পুজো করা। আমি তোমার সর্বকিছু কেড়ে নিয়ে পরীক্ষা করছিলাম, তুমি প্রকৃত ব্রাহ্মণ হয়ে আমার সেবা পুজো চালাতে পারো কিনা। স্বধর্মে নিধনং শ্রেয় পরধর্ম ভয়াবহ। আমার গৌরাঙ্গ মহাপ্রভু বললেন, তোমরা হিন্দু সনাতন ধর্ম গ্রহণ করে যদি মারা যাও, নিতাই গৌরের চরণে দাস দাসী হয়ে থাকবে। আর অপরের ধর্ম গ্রহণ করে যদি রাজা রাজা হয়ে যাও, সেটা নরকে দাস স্বরূপ হয়ে থাকবে। সেই জন্য মহাপ্রভু বললেন, নিতাই গৌর হরিব, নিত্যানন্দের বল, অদ্বৈতের বল, শিবা সদা ধর্মের শাস্ত্রে লেখা আছে, পশুবৃত্তি মানুষ জাতি করছে রে পালন, অজ্ঞানতার অন্ধকারে কেন পরিপূর্ণ মন। পাপ পুণ্য ভালোবাসা পশুরা বোঝে না, মানুষ বুঝে তাহা কেন আজও বাবা মেনে চলে না। ইউনিভার্সিটি ডিগ্রি আমাদের আছে কত শত, তথাপিও চলন বলন আমাদের কেন মূর্খের মতো। বাঁদরের আগের বেশ হচ্ছে সারা দেশে, বাবা মাকে ভাত দেয় না, আলাদা করে কুকুরে খেতে বসে। ডিগ্রিধারী কত মানুষ বাবাদের ধরে মারে, মাকে খাটায় ঝিয়ের মতো, বউকে কাঁধে চাপায় বাড়ি। এমন কিছু মানুষ আছে আমাদের এই বিশ্ব চরাচরে, হৃদয় মাঝে নোংরা জালে ভদ্রবেশে ঘুরে। ভদ্রবেশে ঘুরলে তাকে মানুষ বলে না, মানুষ হবে তাই তো সেদিনই যেদিনই জ্ঞানের চেতনা। অসৎ লোকটি অর্থশক্তি যাচ্ছে কত বেড়ে, সদলোক যে রাস্তায় রাস্তায় কাঙাল হয়ে ঘুরে। রাজা বলে, ওহে জীব তোমরা কেন অসৎ সঙ্গ করো, মানুষ যদি হতে চাও আগে মানুষের সেবা করো। হরি হরি বল, হরি হরি বল। আমরা কলিযুগের মানুষ, মানুষের সেবা করতে পারি না। আজকে হিন্দুরাই আজকে হিন্দুদের শত্রু বাবা। তুমি যদি তিলক সেবা করো, তুমি যদি গলায় মালা পরো, তোমাকে নিয়ে পাড়ায় সমালোচনা শুরু হয়ে যায়। নিজে ভালো করবে না, অপরকে ভালো করতে দেবে না, এই হিন্দু সমাজ। আমার গৌরাঙ্গ মহাপ্রভু এই বিচার করেননি, জাতির বিচার মহাপ্রভু করেনি। ব্রাহ্মণ হোক, চন্ডাল হোক, মুচি হোক, মেথর হোক, যাকে দর্শন করলো মহাপ্রভু আলিঙ্গন দিল। জাতির বিচার করলো আমাদের ব্রাহ্মণ সমাজ।
ভক্তমণ্ডলী ভক্তিমতী মা, আজকে লীলার প্রারম্ভে আমরা লীলার ভেতরে যে যে তত্ত্ব কথাগুলো পাবো সেই তত্ত্বগুলো বলে দিই। রাধে রাধে। লীলার ভেতরে তত্ত্ব কথাগুলো দেখুন। আমরা জানি ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু শ্রীধাম নবদ্বীপ ধামে অবতীর্ণ হয়েছিলেন 1486 খ্রিস্টাব্দে, 1407 শকাব্দে, 491 বঙ্গাব্দে দোল পূর্ণিমার দিন শ্রীধাম নবদ্বীপ ধামে অবতীর্ণ হন শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। নবদ্বীপ মানে কটা দ্বীপ মা? 9টা দ্বীপের কি নাম হয়ে গেল? অন্তদ্বীপ, সীমন্তদ্বীপ, কদ্রুপদ্বীপ, মাদ্রুপদ্বীপ, মধ্যদ্বীপ, কোনদ্বীপ, জাহ্নবদ্বীপ, ঋতুদ্বীপ, রুদ্রদ্বীপ। এই হলো আমাদের 9টা দ্বীপ। এবার ভগবান শ্রীকৃষ্ণ কখন আবির্ভাব করেছিলেন মায়েরা ভালো করে জানেন। ভাদ্র মাস, কৃষ্ণপক্ষ, অষ্টমী তিথি, হ্যাঁ, আর কি কি রোহিণী নক্ষত্র, নিশিত সময়, আয়ুষ্মান যোগে, কৌলিক বরণে, সিংহ রাশি চন্দ্রে, বিশ্ব লগ্নে, রবির হোনায়, বুধের দিকন্যে, শুক্রের নামাংশে, মঙ্গলের আধাংশে, বৃহস্পতিবার তৃতীয়াংশে। মনে থাকবে? এই হচ্ছে কৃষ্ণের আবির্ভাব। এবার বলো, আমার কৃষ্ণ যদি অষ্টম গর্ভের সন্তান, হ্যাঁ কি না বাবা? কৃষ্ণ তো অষ্টম গর্ভের সন্তান, তার 7ম গর্ভে কে? 7ম গর্ভে দাদা বলরাম। বলরাম, তার আগে 6টা ছেলে, তাদের নাম কি কি? অজানা কথা জানবো। কীর্তন মানে অজানা কিছু জানা। 6টা ছেলেকে মহারাজ কংস আছড়ে আছড়ে মেরেছিলেন। কেন মেরেছিলেন? তারা কি অন্যায় করেছিল? এত পাপ করেছিল, তাদের জন্ম নেবার সাথে সাথে তারা মৃত্যুবরণ করলো। কি পাপ? প্রথমেই বলেছি পাপ বাপকে ছাড়ে না। স্বর্গে দেবতাদেরকেও ক্ষমা করেনি পাপ। গঙ্গাপুত্র দেবব্রত ভীষ্ম যার নাম, তারও সরসজ্জা হয়েছিল, তীরবিদ্ধ অবস্থায় শুয়েছিল। কেন? একটা ত্রিকোলা সরীসৃপকে তীরবিদ্ধ করে খেলা করছিল দেবব্রত ছোট অবস্থায়। মা ডাক দিচ্ছে দেবব্রত। ভীষ্ম কি করলো? তীরবিদ্ধ অবস্থায় সরীসৃপটাকে ছুঁড়ে ফেলে দিল অসংখ্য ফেনী মূষার কাঁটার উপর। তখন সেই সরীসৃপ চিৎকার করে বলল, দেবব্রত তুমি আমাকে তীরবিদ্ধ করে তোমার মনের আশা মিলল না, অসংখ্য ফেনী মূষার কাঁটার উপর শয়ন করিয়ে দিয়ে গেলে আমিও তোমাকে অভিশাপ দিলাম, এই রকম কাঁটার বিছানা তোমার সাজানো হবে। তাহলে পাপ ছাড়ে না বাপকে। তাহলে সেই 6টা ছেলে কি পাপ করেছিল, যে পাপের জন্য জন্ম নেবার সাথে সাথে মৃত্যু হলো? লীলার ভেতরে তত্ত্ব, আরো তত্ত্ব আছে বাবা। এক স্তন রমণী কাকে বলে? কোন রমণীর একটি মাত্র স্তন? রাবণের স্ত্রী, বালি স্ত্রী। এরা দুজনে এক স্তন রমণী হলো কি করে? দ্বিতীয় তত্ত্ব। তৃতীয় তত্ত্ব, গন্ধমাদন পর্বতে হনুমান ঔষধ আনতে গেছিল। একটা ঔষধের কথা জানি, বিশ্বল্য করেনি। 4টে ঔষধ নিয়েছিল। 4টে ঔষধের কি কি নাম? রাধারানী মায়ের নাম কি? রাধারানী জন্ম নেবার সাথে সাথে অন্ধ কেন ছিল? রাধারানীর পদ্ম ফুল থেকে আবির্ভাব হলো বাবা। কেন রাধারানীর পদ্ম ফুল থেকে আবির্ভাব হলো? জন্ম নেবার সাথে রাধারানীর নয়ন মিলে তাকালো না কেন? কার জন্য, কিসের জন্য তাকালো না? রাধারানীর সঙ্গে বিয়ে হয়েছিল আয়ন ঘোষ। এই আয়ন ঘোষ পূর্বে কে ছিল? অনেক সব তত্ত্ব আস্বাদন করবে। লীলা পরিবেশন করার পূর্বে এই বৃন্দাবনে বসে সবাই মিলে দুবাহু তুলে কণ্ঠে কণ্ঠ মিলিয়ে তালে তালে দিয়ে ভজনে গান করে আজকে লীলার ভেতরে প্রবেশ করবো। রাধা রানী কি জয় হো। তুলসী কাননে যত্র তত্র বৃন্দাবন পুরী, যেখানে তুলসী বিচর সেই জায়গাটা হলো বৃন্দাবন। মায়েরা তুলসী পত্র তোলার সময় মন্ত্র বলেন, ওই চর পর করে তুলে নেওয়া হয়। আমি দুটো মন্ত্র শিখিয়ে দিচ্ছি। এক, তুলস্য মিতনামসি ধাম নামাসি সদাত্তং কেশবপ্রিয়া কেশবার্তে চিনামি তং বরদা ভব শোভন। 2, বৃন্দাবই তুলসীদেব পরিপ্রিয়াই কেশবস্য বিষ্ণু ভক্তে প্রদে দেবী সত্যবত্যই নমো নমঃ।
মনে থাকবে মা? হ্যাঁ এত বড় মনে থাকে না? তুলসী আস্তে তুলসী পত্র তোলার আগে বাঁ হাত তুলসী পত্রের ডালটিকে ধরবেন, বৃদ্ধাঙ্গুলি অনামিকা। কি আঙ্গুল দিয়ে মা? বৃদ্ধাঙ্গুলি অনামিকা। ডান হাত দিয়ে বৃদ্ধাঙ্গুলি অনামিকার দ্বারা বিন্দুটি খসাবার আগে মুখে বলে দেবেন নমো বৃন্দাবৈ। ও মিঠি রস সে ভরানি রাধে রাধে रस से भरनी राधे रानी लगे राधे रानी लगे मनो 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 पारो पारो जनाती को रानी लगे रस से भरनी राधे राधे रानी लगे मनो 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 पारो पारो जनाती को पानी लगे रस से भरनी राधे रानी लगे पारो पारो जमुनाजी को पानी लगे। राधा की गरी गरी राधा रे আমি যে হাত তুলে দিতে বললাম, নিতাই চাঁদ গৌর চাঁদ হাত দুটো তুলে আছে না? আছে। কেন তুলে আছে? আত্মসমর্পণ। তত্ত্বটা বলে দিই, ভালো করে শুনি। নামা হাত নামা। বিমলা কমলা দুজন দুজনাশ্রয়। কমলা হচ্ছে তাঁতির মেয়ে, তাঁত বুনে খায়। কাপড় যারা তৈরি করে তাদেরকে তাঁতি বলে তো। আর যারা তাঁতি হয় তাদের ঘরে দেখবেন অনেক সুতোর বান্ডিল জড়া করা থাকে, অনেক সুতোর বান্ডিল। তা বিমলা একদিন কমলার বাড়িতে গিয়ে বলছিল, সই কোথায় গেলি? আয় বস আমি মন্দিরে আছি রে। মনে মনে ভাবছে আমার ঘরে সেলাই করার মধ্যে একটু সুতো নেই, আর আমার শরীর বাড়িতে কত সুতোর বান্ডিল, অনেক সুতোর বান্ডিল। আমার দুটো চুরি করে বগলের ভেতরে রেখে কাপড়টিকে চাপা দিয়ে এমন সময় সই মন্দির থেকে বেরিয়ে বলছে, সই রে একা একা হরিনাম করতে ভালো লাগছিল, চনা দু সই মিলে দু বাহু তুলে হরিনাম আর হাত তুলে তো সুতোর বান্ডিল পড়ে যাবে। এই আজকে আমার সময় নেই। এক বাচ্চা সই এক বাচ্চা টানতে টানতে মন্দিরে নিয়ে গিয়ে বলছে, এবার আমার সঙ্গে হাত ধরে বল তো রাধা কি গরি গরি যমুনা গরি পারি, রাধা কি গরি গরি যমুনা গরি পারি। হাত তুলে তো সুতোর বান্ডিল পড়ে যাবে। হাত তো তুলছে না, যদি বা দিচ্ছে তাও বা। যখন তুলছে না, কমলা কি করেছে, বিমলার হাত দুটোকে যখনই তুলে দিচ্ছে সুতোর বান্ডিল পড়ে গেল। তাই হরিনাম যোগে যারা হাত তুলে দিচ্ছে না তারা চুরি করে বসে আছেন। কি চুরি? পাপ, অমিত্র, অহংকার, লজ্জা সবকিছু দূরীভূত দিতে গিয়ে, সবকিছু দূরীভূত দিয়ে ভগবানের চরণে দু হাত তুলে আত্মসমর্পণ করো। 1 2 3 4 1 2 3 4 রাধা কি গরি গরি যমুনা গরি পারি, রাধা কি গরি গরি যমুনা গরি পারি, রাধা কি গরি গরি যমুনা গরি পারি। বৃন্দাবসে 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 তোমার জয় মনসন কিছু, বৃন্দাবসে তোমার জয় মনসন কিছু। মিঠি রসে মিঠি রসে ভরনি রাধে 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 মনো মনো মারো মারো জমনাজি কো পানি লাগে। মিঠি রাধে ভরো রে রাধে রাধে লাগে রাধে রাধে লাগে মনো 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 মারো মারো জমনাজি কো পানি লাগে। রাধা রানী কি মদন মোহন কি গিরিধারী লাল কি। খারাপ লাগছে কি? ভালো ভালো সব যে লীলা আস্বাদন করবো, আস্বাদনের বিষয়বস্তু রাধা কৃষ্ণের প্রথম মিলন। এই রাধা কৃষ্ণের প্রথম মিলনের ভেতরে প্রথমই তত্ত্বকথা আসতে। আমরা যখন জন্ম নিই, বাবা মা দেখে ছেলের কটার সময় হলো, কি বার কত তারিখ। কিন্তু ভগবান যখন কৃষ্ণ আবির্ভাব হয়েছিলেন, কতগুলো তত্ত্ব নিয়ে ভগবান শ্রীকৃষ্ণ আবির্ভাব। আর এদিকে মহারাজ কংস গোদাবরী নদীর তীরে, আসতে মা, নদীটার নাম হলো গোদাবরী। হরে কৃষ্ণ। আচ্ছা মা, একটা কথা জিজ্ঞেস করবো, এখানে যে খেজুর ফলটা দেয়া আছে, এটা কি মহাপ্রভুকে দেয়া চলবে?
ফল বলে দিয়েছে জানা নাই। খেজুর কি মহাপ্রভুর, খেজুর কি মহাপ্রভু কি দিতে আছে? খেজুর হলো আঁশফল। হ্যাঁ, মহাপ্রভুকে, নারায়ণকে, শ্রীকৃষ্ণ ভগবানকে খেজুর ফল দিতে নেই। এর তত্ত্বটা আপনাদের আস্বাদন করিয়ে দেব। তা খেজুর আঁশফল হলো কি করে? প্রথমেই তত্ত্বটা যেটা বলছে আগে শুনে নিন। মহারাজ কংস গোদাবরী নদীর তীরে ঊর্ধ্ব পদে হেদমুন্ডে মাথাটা নিচু দিকে, পাগুলো উপর দিকে করে তপস্যা করছে। কার? দেবাদিদেব মহাদেব। কেমন তপস্যা করছে ভোলানাথের? ওং নিধাই নিত্যঙ্গমহি সংরজদগিরিভ্যাম চার চন্দ্রবদন সেবদনাগরবদনং পরশুমি গমরা ভীতি হস্তং পশন্যং পদ্যাসনা সমস্তাস্তু তমরগগনৈ দেখো দিবসনং বিশ্বদং বিশ্বভীদং নিখিল হরং পঞ্চরত্ন ত্রিনেত্রং ওম শিবায় সত্যায় কামায় হেতবে নিবেদায় নিত্যবদনাং তন্ত্র পরমেশ্বর মহাদেব মহাপ্রাণা মহায়োগী মহেশ্বর সর্বপাপ হরং দেব মখদায় নমো নমঃ ওম নগঞ্জদময় সুগন্ধি পুষ্টিবর্ধনম পূর্বানুবন্দনা মৃত্যুর্মর্ষমমৃতাৎ ওম সর্বমঙ্গলমঙ্গলে শিবে সর্বত্র স্বাধিকে শরণ্যমধ্যে গৌরী নারায়ণী নমস্তুতে সৃষ্টি সর্ববিনাশনং সত্যভূষণাতনি ওম সর্বময় দেবী নারায়ণী প্রভু মে সমনে সমশেষ দুনা গুণহীন মানে সগনা ভগবান রণবীর জয় দুর্জয় তপুর প্রণামি শিবম শিব কল্পতরু কি বরচাস? দেবাদিদেব মহাদেব সন্তুষ্ট হয়ে বলছে কি বরচাস? বলে প্রভু আমি অমরত্ব বর পেতে চাই। মানুষ যোগী হতে পারে, ঋষি হতে পারে, ত্যাগী হতে পারে, অমরত্ব বর দেব না। তবে তুই যখন সুন্দর তপস্যা করেছিস প্রকারান্তে একটি বর দিচ্ছি। প্রকারান্তে দৈত্য দানব যক্ষ রক্ষ কিন্নর পুনঃ কারো হাতে তোর মৃত্যু হবে না। কার হাতে মৃত্যু হবে? তুই যাকে প্রাণাদিক ভালোবাসিস তার গর্ভের সন্তান হবে তোর মৃত্যুর কারণ। একটা কথা লুকিয়ে আছে। দেবাদিদেব মহাদেব মহারাজ কংসকে বললো না যে দেবকীর অষ্টম গর্ভে সন্তানের মৃত্যু হবে, বললো কি তুই যাকে প্রাণাধিক ভালোবাসিস তার গর্ভের সন্তান। মহারাজ কংস মনে মনে ভাবলো আমি অমরত্ব লাভ করেছি। নারীদের উপর অত্যাচার শুরু করলো, দেব দেবীর উপর অত্যাচার শুরু করলো। শুধু তাই নয়, কংসের পিতা উগ্রসেনকে পর্যন্ত কারাগারে বন্দী করলো। দেবক রাজার কন্যা দেবকী যখন মহারাজ কংস দেখতে পেল, দেবক রাজার কন্যা দেবকী যখন বড় হয়েছে, মহারাজ কংস খোঁজ করতে করতে বসুদেবের সন্ধান পেলেন। আজকে বসুদেবের সঙ্গে দেবকীর বিবাহের যোগ ঘটাচ্ছেন মহারাজ কংস। একদিন শুভ লগ্নে দেবকী সনে বিবাহেতে ছিলেন বসুদেব। ছিলেন বসুদেব। একদিন শুভ
যে শব্দটা করছেন এটাকে কি বলে? আস্তে মায়ের যে শব্দটা করছেন এটাকে উলু বলে, বইতে লেখা আছে হুলু, হুলু, আর আমরা বলি উলু। মায়ের যদি হুলুর ধ্বনি দেয়, শঙ্খ ধ্বনি দেয়, বাবারা চুপচাপ বসে থাকবে। ওগো বাহু তুলে হলি ধ্বনি দেয় সর্বজন, ওগো বাহু তুলে হলি ধ্বনি দেয় সর্বজন, ওগো বাহু তুলে হলি ধ্বনি দেয় সর্বজন। হরি বল হরি বল, হরি বল হরি বল, হরি বল হরি বল, হুলু ধ্বনি দাও সকল, হরি বল হরি বল, হুলু ধ্বনি দাও সকল, হরি বল হরি বল। ভক্তমন্ডলী, ভক্তিমতী মা দেবকীর সঙ্গে বসুদেবের বিয়ে হয়ে গেল। মথুরা থেকে ব্রজধামে যখন মহারাজ কংস দেবকী বসুদেবকে পৌঁছে দিতে যাবেন, মাঝ রাস্তাতে কংস বাঁধা পেল নিয়তির কাছে। নিয়তি দৈববাণী করে বলছে, মহারাজ কে? আমি নিয়তি। যে আনন্দের মেলা বসিয়েছ, যে আনন্দের হাট বসিয়েছ, তুমি কি জানো সেই আনন্দ নিরানন্দে পরিণত হবে? ওই দেবকীর অষ্টম গর্ভের সন্তানাতে তোমার মৃত্যু হবে। যখনই বলেছে মা, ওরে নিয়তি, আমি তোকে চোখে দেখতে পাচ্ছি না, কিন্তু আমি তোর কথা মিথ্যা করে দেব। দেবকী রথের ওপরে বসে আছে। মা দেবকীর কেশাকর্ষণ, চুলের মুঠি ধরে রথ থেকে টানতে টানতে তরবারিটাকে বার করে দেবকীকে যখনই মারতে যাবে, মহারাজ যে হাতে আপনি মহামহাবীরকে মেরেছেন, যে হাতে আপনি মহামহা অসুরকে বধ করেছেন, সেই হাতে অবলা নারী দেবকীকে মারবেন না মহারাজ। অপরাধী দেবকী নয়, অপরাধী অষ্টম গর্ভের সন্তান। আমি কথা দিলাম, প্রথম গর্ভ থেকে অষ্টম গর্ভ পর্যন্ত যা যা সন্তান আসবে আমি এক এক করে আপনার হাতে তুলে দেব। তবু দেবকীকে আপনি প্রাণে মেরে নেবেন না মহারাজ। আমি জানি বসুদেব, তুমি কথা দিলে কথা ভ্রষ্ট হবে না, কিন্তু দেবকী যদি মাতৃত্ব স্নেহে বাৎসল্য প্রেমে সন্তানকে চুরি করে নিয়ে পালিয়ে যায়, মহারাজ আমরা যাতে সন্তানকে চুরি করে নিয়ে পালিয়ে যেতে না পারি, যতদিন আপনার অষ্টম গর্ভের সন্তান না আসবে ততদিন আপনি আমাদের কারাগারে বদ্ধ করে রাখবেন। দেবকী বসুদেবকে কারাগারে বদ্ধ করল অত্যাচারী কংস। দেবকী বসুদেব কাঁদতে কাঁদতে নারায়ণকে বলছে, নারায়ণ জ্বালা দাও, যন্ত্রণা দাও, দুঃখ দাও, কিন্তু দয়া করি একবার দেখা দাও। ভগবানকে আমরা ডাকতে জানি না বাবা, ভগবানকে আমরা বুঝতে পারি না, ডাকতে জানি না। ভগবান আমাদের দেবার জন্য হাত বাড়িয়ে আছে, কিন্তু আমরা কলিযুগের মানুষ নিতে জানি না। যে যার আমার 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 আসতে, যে যার আমার 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 এতেই মেতে থাকলাম। সংসার মগনে মিনো মানবা জঞ্জাল জাল 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 সুতল রূপ। কথাটা বুঝতে পারলেন মা? সংসার মগনে মিন মানবা, মিন মিন মানে হচ্ছে মাছ। ধীবরেরা যখন জাল দেয়, জেলেরা জাল জাল যখন টানে, লক্ষ্য রাখবেন ছোট ছোট মাছগুলো জালে ছিদ্র দিয়ে পালিয়ে যায়। বড় বড় মাছগুলো জালের মধ্যে আবদ্ধ থাকে, কিন্তু ওই বড় মাছেদের মধ্যে যে খুব চালাক, যে খুব সচতুর, সে মনে মনে ভাবে ধীবরের জেলের পায়ের কাছে যদি আশ্রয় নিতে পারি, জেলে যে জালটা টানছে ওই জালে আমি জড়িয়ে যাব না। যারা সুচতুর মাছ, জেলের পায়ের কাছে যদি আশ্রয় নিতে পারি, জালে জড়িয়ে যাব না। ছোট ছোট মাছগুলো কারা? সাধু মুনি ঋষি ত্যাগী, তারা জালে ছিদ্র দিয়ে পালিয়েছে। আমরা বড় বড় মাছ এই মায়ার সংসার জালে জড়িয়ে আছি। এই মায়ার সংসার জালে জড়িয়ে যাওয়ার আগে যদি একবার নিতাই গৌরে চরণ
সংসার চালে জড়িয়ে যাবে না। হরি বল হরি হরি বল হরি হরি বল। যার লাগি তো কাঁদে রে প্রাণ, সেই তো ও তোর যার লাগিত কাঁদে রে প্রাণ, সেই তো হরি যার লাগিত কাঁদে সেই তো তীর্থে তীর্থে বুঝিস নিজে, তীর্থে তীর্থে ও তুই বুঝিস নিজে, তীর্থে তীর্থে ও তুই বুঝিস নিজে, দেখ না খোঁজে সেই তো ভগবান, ও তোর ধার লাগিত কাঁদে প্রাণ, সেই তো ভগবান, যার লাগিত কাঁদে সেই তো মাটির বসত করি বলিস রে মা ভুলি, যাহার দয়ায় সৃষ্টিরে তো যাস নে তারে ভুলি। মাটির ঘরে বসত করে বলিস না ভুলি, যাহার দয়ায় সৃষ্টিরে তুই যাস না তারে বলে। তোর দেবতা তোরি মাকে খোঁজে সকাল সাজে, তোর দেবতা তোকে খোঁজে ভগবান গানের ভেতরে তত্ত্ব লুকিয়ে আছে। বলছে তোর দেবতা তোরই মাঝে তোকে খোঁজে সকাল সাজে, অহংকারে চিনলি না তুই। আমরা অহংকারে ভগবানকে চিনতে পারলাম না। অহংকার কত রকমের বাবা? জাতি বিদ্যা মহন্তঞ্চ রূপ যৌবন বাচ জাতিহীন পরিবার যাতে ভক্তিস্যু পঞ্চ পঞ্চ। আস্তে জাতির অহংকার। জাতি বলতে আমি ব্রাহ্মণ। আচ্ছা প্রকৃতিকে আমি ব্রাহ্মণ ভেবে বলবেন বাবা। আমার গলায় যোগ্য সূত্র আছে, আমি ব্রাহ্মণ না, আমি দ্বিজ। জগতে যে কটা পৈতধারী আছে কেউ ব্রাহ্মণ নয়, সবাই দ্বিজ। দ্বিজ মানে দুবার জন্ম, মাতৃ গর্ভ থেকে একবার জন্ম, আবার গলায় যখন পৈতি দিয়ে দেয় তখন একবার জন্ম। সেই জন্যই ব্রাহ্মণদের দ্বিজ বলে। ব্রাহ্মণ তাহলে কে? কেউ ব্রাহ্মণ নয়। তাহলে সবাই যে ব্রাহ্মণ বলে ডাকে। মহাপ্রভু কি কথাটা বললেন শুনেন। মহাপ্রভু বললেন তুমি যদি প্রকৃত ব্রাহ্মণ হও, তোমার মধ্যে যদি 9টা গুণ থাকে, তোমার চরণটাকে ধৌত করে আমি পান করব।
কথাগুলো বলেনি, কথাগুলোর মধ্যে যুক্তি আছে, লজিক আছে। কি মহাপ্রভু বলেন, তোমার মধ্যে যদি 9টা গুণ থাকে তোমার চরণটা ধৌত করে পান করবো। 9টা গুণ মানে আমাদের যে বইতে 9টা সুতো, 9টা সুতো মানে 9টা গুণ। আমাদের 9টা সুতো আছে কিন্তু 9টা গুণ নেই। 9টা গুণ কি কি? সম, দম, তপ, শৌচ, ক্ষান্তি, আর্যতম, জ্ঞানম, বিজ্ঞানম, আস্তিক। মায়েরা, 9টা গুণের নাম বললাম মানে 9টা সুতোর নাম বলে দিলাম। সম মানে সমান, যে ব্রাহ্মণ হবে সে সবাইকে সমান চোখে দেখবে। দম মানে দমিয়ে রাখা, নিজের শরীরে 10টা ইন্দ্রকে দমন করতে হবে। দম, তপ মানে তপস্যা করা। শৌচ মানে পবিত্রতা, শরীরের মধ্যে পবিত্রতা ভাব থাকতে হবে। আর্যতম মানে সরলতা ভাব। জ্ঞানম মানে জ্ঞান থাকা দরকার। বিজ্ঞানম মানে গীতা, ভাগবত, পুরাণ, এগুলোকে মুখস্থ রাখতে হবে। অহংকারী চিনলি না তুই, হতে গেলে, আমরা ভক্ত হতে গেলে আমাদের কি হতে হবে? 3টে জিনিস চাই। এক হলো ভক্তের চরণ ধুলি, 2 হচ্ছে ভক্তের পাদধৌত জল, 3 হচ্ছে ভক্তের উচ্ছিষ্ট। এই হচ্ছে ভক্তিরাজের 3 মহাবল। ভক্তের উচ্ছিষ্ট আমরা পাই, এটো এটো খাই। চরণ ধৌত জল না, চরণ ধুলি না। কিন্তু ভগবান বলে যে ভক্ত আমার মাতা পিতা, ভক্ত যে আমার বাবা মা। ভক্তমণ্ডলী মায়েরা, দেখুন শাস্ত্রে লেখা আছে সৎসঙ্গে স্বর্গে বাস, অসৎসঙ্গে নরকে বাস। হরে কৃষ্ণ। শোনা যাচ্ছে না? কমে গেছে, আমি বুঝতে পারছি কমে গেছে, কিন্তু আমাকে কমাতে বলছে, সেই জন্য কমাচ্ছে। কিবোর্ডটা কম, এটাকে একটু বাড়াও, আউটপুটে কমাও, যারা শাস্ত্রে বলেছেন, আসতে বাবা, শাস্ত্রে বলেছেন সৎসঙ্গে স্বর্গে বাস, অসৎসঙ্গে নরকে বাস। আচ্ছা বাবা, একটু মায়েরা বাবার একটু লক্ষ্য রাখুন, আমরা যে সৎসঙ্গ করছি বুঝবো কি করে? সৎসঙ্গ করছে বুঝবো কি করে? ধর্ম পুস্তক সঙ্গ, সৎসঙ্গ, হরিনাম যজ্ঞে অংশ নিয়া সৎসঙ্গ, বৈষ্ণব সঙ্গ সৎসঙ্গ, সাধু সঙ্গ সৎসঙ্গ। সৎসঙ্গ করলে কি হয়? যা দোষা গুণা ভবন্তি, দোষগুলো গুণে পরিণত হয়। দোষ করলে কিন্তু গুণ হয়ে যাবে সৎসঙ্গ করলে। যদি বলা যায় পিপিলিকা চন্দ্র কি চুম্বন, বাবা কীর্তন তো একটু বুঝে নিতে হবে। পিপিলিকা চন্দ্র কি চুম্বন, আমি বাংলায় বলে দিই, একটা পিঁপড়ে চাঁদকে চুম্বন করতে সক্ষম হবে? একটা পিঁপড়ে চাঁদকে চুম্বন করতে পারবে মা? পায়ের তলায় পড়লি মরে যায়। সৎসঙ্গ করলে সেটাও সম্ভব। কি করে সম্ভব? একটা ক্ষুদ্র পিপিলিকা একটা ফুলের ভিতর রইল, যে ফুলটার ভিতরে পিপিলিকা বর্তমান, ব্রাহ্মণ সেই ফুলটিকে তুলে শিবের মন্দিরে নিয়ে গিয়ে ওম নমঃ শিবায়, সেই ক্ষুদ্র পিপিলিকা ফুল হতে বহির্গত হইয়া
নিজের মস্তকে যে অর্ধচন্দ্র রইয়াছে তাহা চুম্বন করিতে অহংকারী চিনলি না দেবকী বসুদেব কাঁদছে কোথায় কারাগারে। আর দেবকী বসুদেব যখন কাঁদছে এই জগতে যে কাঁদতে পেরেছে সেই ভগবানকে বাঁধতে পেরেছে। তুমি যদি কাঁদতে পারো তুমি বাঁধতে পারবে, আর তুমি যদি কাঁদতে না পারো তুমি বাঁধতে পারবে না। কান্নাটাই হলো সব থেকে বড়, মানে আমাদের ভক্তের জীবনে লাঞ্ছনা গঞ্জন অপমান এগুলো হলো আমাদের কাছে সম্পদ বাবা। এগুলো থাকলে ভগবানকে পাবো, এগুলো না থাকলে ভগবানকে পাওয়া যায় না। লাঞ্ছনা গঞ্জন অপমান এগুলো আমাদের কাছে সম্পদ। ভক্তমন্ডলী মায়েরা, আজকে দেবকী বসুদেব কাঁদছে, নারায়ণ লক্ষ্মীকে বলছে ও লক্ষ্মী আমি কংসকে নিধন করতে যাব, আমার বাবা মাকে কারাগারে রেখেছে আমি যাব। নারায়ণ যখন লক্ষ্মীকে কথাটা বলে সেই সময় একটা দেবতা চলে এলো। কি বলুন তোমার রাগানে ভাগানে দেবতা কে? নারদ। না যুক্ত রথ, না মানে দান করা, রথ মানে ভগবত প্রেম। যিনি ভগবত প্রেমের বীজটাকে প্রতিটা ভক্তের হৃদয় মাঝে রোপণ করিয়ে জীবকে ভগবতমুখী করে তোলে সেই হচ্ছে নারদ। নারদ আসছে, রাধা কি না অনমোল বলো রাধে রাধে, রাধা কি না অনমোল বলো রাধে রাধে, রাধা কি না অনমোল বলো রাধে রাধে, রাধে 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 বরসানি বানি 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 রাধে, রাধা কি না অনমোল বলো রাধে রাধে, রাধা কি না অনমোল বলো রাধে রাধে, ব্রহ্মা কি বল রাধে ब्रह्मा की बोले राधे विष्णु की बोले राधे, ब्रह्मा की बोले राधे विष्णु की बोले राधे, ब्रह्मा की बोले राधे विष्णु की बोले राधे, राधा की ना अनमोल बोलो राधे राधे, राधा की ना अनमोल बोलो राधे राधे, आज बोले राधे विष्णु की बोले राधे, ब्रह्मा की बोले राधे विष्णु की बोले राधे, ब्रह्मा की बोले राधे विष्णु की बोले राधे, शंकर के आवाज बोलो राधे राधे, शंकर के तुमरी आज बोलो राधे राधे, शंकर के तुमरी आज बोलो राधे राधे, राधे 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 बरसानी बानी 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 राधे, शंकर के तुमरी आज बोलो राधे राधे, शंकर के तुमरी आज बोलो राधे राधे, राधे 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 राधे। मायरा सबाई मिले बोलबो এই বৃন্দাবনে যদি রাধা নাম করতে পারেন এতদিন যে পাপগুলো করেছেন সব পাপগুলো দূরীভূত হয়ে যাবে। সবাই মিলে পেনছে রাধে 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 বৃন্দাবন সে হরিদ্বার সে নিরূপণ সে
রাধে নাম বলে বলো রাধে 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 নাম বলে বলো রাধে 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 রাধে। একটু আগে আপনি মাকে যেন কি বলছিলেন না? না না আমি শুনতে পেয়েছি। একটু আগে আপনি মাকে কি বলছিলেন? হ্যাঁ আমি আপনাকে বলিনি, নারায়ণ নারদ নারায়ণকে বলছি। নারায়ণ লক্ষ্মীকে কি বলছিল যে আমি কংসকে নিধন করতে যাবো, বলেনি বাবা? সেটা তো নারদ শুনেছে, শুনে এসে বলছে আপনি মাকে কি যেন বলছিলেন? আমি আপনাকে নয়, নারদ বলছি। ও নারদ, এই দেখো না আমার বাবা মাকে কেমন কারাগারে রেখেছে, দেখো আমি কংসকে নিধন করতে যাব। ও বাবু, আপনি তো অষ্টম গর্ভের সন্তান, আপনি তো অষ্টম গর্ভে, সপ্তম গর্ভে আপনার দাদা বলরাম, তার আগে 6টা ছেলে কারাগারে যারা যাবে তারা আজও পর্যন্ত নরকে ডুবছে উঠছে। তারা কারা? তত্ত্ব চলে এলো মা, ভালো করে ততটা রান নিন। নারদ নারায়ণকে বলছে, বলে প্রভু 6টা ছেলে কারা জানো? হিরণ্যকশিপুরের ভ্রাতা হিরণ্যাক্ষের পুত্র কালনেমি। কি বললাম? ভালো করে মন দিয়ে শুনবেন। হিরণ্যকশিপুরের ভ্রাতা হিরণ্যাক্ষের পুত্র কালনেমি। ওই কালনেমির 6টা সন্তান ছিল। 6টা সন্তানের নাম কি কি? জয়ন্ত, কৃত্রিমন্ত্র, উদারিধি, সুসেন, ভদ্রসেন, ঋজু। মনে রাখবে মা, ভালো করে মন দিয়ে শুনবেন। জয়ন্ত, কৃত্রিমন্ত্র, উদারিধি, সুসেন, ভদ্রসেন, ঋজু, এই 6টা ছেলে ব্রহ্মের আরাধনা করতে করতে অবিশ্বাস গ্রহণ করে। ব্রহ্মদেব বলল তোরা নরকে ডোবারো, যা অভিশাপ ছিলাম। তখন 6টা ছেলে বলল প্রভু আমরা নরকে যে ডুববো, আমরা কি কোনোদিনও উদ্ধার হব না? উদ্ধার হবে সেদিন, কোন দিন? যেদিন তোদের পিতা নিজের হাতে তোদেরকে আছড়ে আছড়ে মারবে, সেদিন তোরা নরকুণ্ড থেকে উদ্ধার হবে। কি বললো? যেদিন তোদের পিতা নিজের হাতে তোদেরকে আছড়ে আছড়ে মারবে। এদের পিতার নাম কি বলেছিলাম? কালনেমি। সেই কালনেমি তারপরে কংস হয়ে এলো, ওদের পিতা ওদেরকে আছড়ে আছড়ে মারলো। ভগবান এক এক করে কারাগারে পাঠাল আর ওদের পিতা ওদেরকে। এইভাবে 6টা ছেলে ব্রহ্মলোক প্রাপ্তি হলো। সপ্তম গর্ভে আসে অনন্তদেব বলরাম। আরে পূর্ণমাসী যোগমা তত্ত্বের ভেতরে যাই। আচ্ছা আমরা জানি রামচন্দ্রের বাবার নাম দশরথ, দশরথের বাবার নাম অজয়ের বাবার নাম রোগ, অজয়ের বাবার নাম রোগ। আচ্ছা এবার বলুন তো সীতার বাবার নাম কি? আমি তার আগে একটা কথা বলে দিই। হয়তো আমার নাম হচ্ছে পবিত্র মুখার্জি, মুখার্জিটা আমার পদবী, নামটা হলো পবিত্র। সেই রকম জনকটা পদবী, নামটা কি? জনক রাজা বললে হবে না, জনকটা পদবী। রাধে রাধে। নাম হলো শিরধ্বজ জনক, শিরধ্বজ জনক। তত্ত্বটা দেখুন। আরে পূর্ণমাসী যোগমায়া দাবিতে আসিয়া, পূর্ণমাসী যোগমায়া দাঁড়েতে আসিয়া, পূর্ণমাসী যোগমায়া দাঁড়েতে আসিয়া, সন্তান হরণ করিয়া, সন্তান মা হরণ করিয়া, বলরাম হইয়া, রোহিণীর গর্ভে আইলো বলরাম হইয়া, রোহিণীর গর্ভে আইলো বলরাম হইয়া, প্রধানিত হইল কংস সন্তান না পাইয়া, প্রধানিত হইল কংস সন্তান না পাইয়া, সপ্তম গর্ভ পেল না, সপ্তম গর্ভ পেল না, সপ্তম গর্ভ পেল না, আবদ্ধ কইল সপ্তম গর্ভ পেল না, আবদ্ধ রইল সপ্তম গর্ভ পেল না, ওকে পাঠান দিল সপ্তম গর্ভ পেল না, ওকে পাঠান দিল সপ্তম গর্ভ পেল না, সপ্তম গর্ভ পেল না, সপ্তম গর্ভ পেল না,
ভগবান শ্রীকৃষ্ণ কেন কারাগারে এলেন মা? হরে কৃষ্ণ। এত জায়গা থাকতে ভগবান শ্রীকৃষ্ণ ওই কারাগারে আবির্ভূত হলেন কেন? তত্ত্বটা দেখুন। লক্ষণকে যখন শক্তিশালী বিদ্ধ করা হলো, সূর্য উদিত হলে লক্ষণ মারা যাবে। রামচন্দ্র লক্ষণকে কোলে নিয়ে বলছে, ভাই একবার দাদা বলে ডাক, একবার কথা বল। পাশে আছে বৈদ্য, বৈদ্যর নাম হচ্ছে সুসেন বৈদ্য। এ ভাই একবার কথা বল। ওঠো রে লক্ষণ পরমে বস, তো সোনা রঙ কেন ধোলাতে সায়। ওঠো রে লক্ষণ পরমে বস, সোনা রঙ কেন ধুলাতে সায়। ওঠো রে লক্ষণ পরমে বস, সোনা রঙ কেন ধুলাতে সায়। দেশে ফিরে গেলে জিজ্ঞাসিবে মাতা, তুই ফিরে এলি না, লক্ষণ গেল কোথায়? দেশে ফিরে গেলে জিজ্ঞাসিবে মাতা, তুই ফিরে এলি না, লক্ষণ গেল কোথায়। দেশে ফিরে গেলে জিজ্ঞাসিবে মাতা, তুই ফিরে এলি না, লক্ষণ গেল কোথায়। বলে বলিব মায়ের সান্ত্বনা দিব, শুনে মায়া আমার জুড়াবে জীবন। কি বলে বলিব মায়ের সান্ত্বনা দিব, শুনে মায়া আমার জুড়াবে জীবন। পরবে বস, সোনা রঙ কেন ধুলাতে সায়। ওঠে লক্ষণ পরবে বস, সোনা রঙ কেন ধুলাতে সায়। ভক্তমন্ডলী মা বাবা, সুসেন বৈদ্যকে রামচন্দ্র বলছে, রাম তোমার লক্ষণকে বাঁচানো যেতে পারে, যেতে হবে গন্ধমাদন পর্বতে, 4টে ঔষধ আনতে হবে, বিশল্যকরণী, অস্থি সঞ্চারিণী, মেদ সঞ্জীবনী, রক্ত সঞ্চারিণী। মনে থাকবে? আমি জিজ্ঞাসা করবো, আমি যদি জিজ্ঞাসা করবো মা, মায়েরা ভালো করে লক্ষ্য রাখুন। বিশল্যকরণী, অস্থি সঞ্চারিণী, মেদ সঞ্জীবনী, রক্ত সঞ্চারিণী। যেতে আসতে 18 বৎসর সময় লাগবে। এবার বলো না, ওই 18 বৎসরের পর 3 দণ্ডে কে আনতে পারে? জয় শ্রীরাম, জয় শ্রীরাম। পবনের পুত্র অঞ্জনের পুত্র হনুমান। মা অঞ্জনার পুত্র হনুমান বলছে, প্রভু ওই 18 বৎসরের পর 3 দণ্ডে নয়, আমি 2 দণ্ডে নিয়ে দিতে পারি, যদি আপনার শ্রীচরণের আশীর্বাদ থাকে। চিনিতে কি চিনিতে কি পারবে তুমি, পারবে তুমি, চিনিতে কি পারবে, চিনিতে কি পারবে, চিনিতে কি পারিবে তুমি, চিনিতে কি পারবে, চিনিতে কি পারবে। ওরে ওই 18 বছরের পর 2 দণ্ডে নিয়ে দিতে পারি, যদি আপনার শ্রীচরণের আশীর্বাদ থাকে। হনুমান চলে গেল গন্ধমাদন পর্বতে। ও মা, হনুমানকে বাধা দেবে বলে রাবণ মামাকে ডাকছে। মামা শোনো এদিকে, রাবণের মামাকে, যে তারপরে কংস হয়েছে, কাল্লিনী। মামা এদিকে শোনো। বল ভাগ্নে, মামা তোমাকে যেতে হবে গন্ধমাদন পর্বতে।
বসে বসে রাম 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 জপ করবে, সাধুর বেশ ধরবে, সাধুর বেশ ধরে বসে বসে রাম 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 জপ করবে। আর তোমার মুখে রাম নাম শুনে হনুমান ঠিক তোমার কাছে যাবে। তুমি রাম নাম করছো, হনুমান রাম ভক্ত, যেই তোমার কাছে যাবে বলবে হনুমান এখানে কি করতে এসেছো? হনুমান তখন বলবে লক্ষণকে বাঁচাবার জন্য ঔষধ নিতে এসেছি। হনুমান মিথ্যে কথা বলে না। আর হনুমানকে বলবে হনুমান ঔষধ নিতে গেলে দেহটাকে পবিত্র করতে হবে, আর দেহ পবিত্র করতে গেলে ওই হ্রদে তোমাকে স্নান করে আসতে হবে। ওই হ্রদে একটা কুমিরিনী বসবাস করে, কুমিরিনী। হনুমান যেই হ্রদে স্নান করতে নামবে কুমিরিনীর পেটে চলে যাবে, হনুমানও মরবে, লক্ষণ ঔষধ না পেয়ে মরে যাবে। রাবণের মামা কালনেমি সাধুর বেশ ধরে বসে বসে কি নাম করছে? মা রাম নাম। আর হনুমান যেই গন্ধমাদন পর্বতে এসে পৌঁছেছে, এ কি গো, কে রাম নাম করছে? যে রাম নাম করছে সে তো আমার ভক্ত, মানে আমার প্রভুর ভক্ত। তাহলে ভক্ত হয়ে ভক্তের সঙ্গে দেখা করবো না? হনুমান তো জানে না রাবণের মামা কালনেমি সাধুর বেশ ধরে আছে। যেই কাছে যাচ্ছে কালনেমি সাধুর বেশ ধরে আসতে দেখে আরো জোরে জোরে রাম নাম করছে। বলো রাম 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 বলো শ্যাম শ্যাম শ্যাম, বলো রাম 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 বলো শ্যাম শ্যাম শ্যাম। তার জ্বালায় উদ্ধারিবে এই রাম নামে, এই রাম নামে। রাম জ্বালায় উদ্ধারিবে এই রাম নামে, এই রাম নামে। সীতার জ্বালায় উদ্ধারিবে এই রাম নামে, এই রাম নামে। সে কাহিয়ে राम राम बोलो श्याम श्याम সাধু পনিপাত, এই যে পনিপাত মানে কি মা? প্রণাম। ডান হাত ডান পা, বাঁ হাত বাঁ পা, হাত ঘুরিয়ে দিতে হয় প্রণাম করতে গেলে। প্রণাম করাটা সহজ, প্রণাম নেওয়াটা শক্ত বাবা। মাটিতে দাঁড়িয়ে কাউকে প্রণাম করতে নেই, মাটিতে দাঁড়িয়ে কাউকে প্রণাম করবে না। কেন না, যে মাটিতে মহাপ্রভু, যে মাটিতে রামকৃষ্ণ পরমহংসদেব চরণধুলি রেখে গেছেন, সেই মাটির উপর দাঁড়িয়ে কাউকে প্রণাম করবেন না। যদি প্রণাম করতে হয় আসনের উপর চরণটা রেখে তবে প্রণাম করতে হয়। ধুলা নয়, ধুলি নয়, ভক্তিপদ রেণু, সেই ধুলা মেখেছিল নন্দের নন্দন কানু। ওই জন্য বৈষ্ণব পদবলিতে লেখা আছে, ধুলা মাখো মাখো রে এই তো বোঝের ধুলা, অঙ্গে মাখো মাখো রে এই তো বোঝের ধুলা, অঙ্গে মাখো মাখো রে এই তো বোঝের ধুলা। ধুলো না রে ধুলি না রে গোপী পদ রেণু, ধুলা না রে ধুলি না রে গোপী পদ রেণু। আবার এই ধুলা মেখেছিলেন নন্দন কানু। অঙ্গে মাখো মাখো রে এই তো বোঝের ধুলা, অঙ্গে মাখো মাখো রে এই তো বোঝের ধুলা। রাধা কুণ্ড গিরি গোবর্ধন
से कहिए राधा रानी की জয় मदन मोहन की জয় गिरिधारी लाल की জয় হরি হরি বল হরি হরি বল আজকে মহতি মত হরিসভায় একনিষ্ঠ ভক্ত যারা উপবিষ্ট হয়ে আছেন তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো। ভগবান শ্রীকৃষ্ণ যেমন অর্জুনকে সঠিক গন্তব্যস্থলে পৌঁছে দিয়েছিলেন, আজকে অনুরাগী ভক্ত যারা রাত পর্যন্ত কীর্তন শ্রবণ করবেন সবাইকে ভগবান শ্রীকৃষ্ণ যেন অর্জুনের মতো সঠিক গন্তব্যস্থলে পৌঁছে দেয়। শ্রী গুরুনিতাই প্রেমানন্দে হরি হরি বল। হরি হরি বল হরি হরি বল। অসাধু পরিপাত, কি নাম তোমার? কি নাম তোমার? আমার নাম, হ্যাঁ তোমার নাম কি? বাবার নাম পবন, হ্যাঁ মায়ের নাম অঞ্জনা। তোমার নাম কি? আমার নাম হনুমান। এখানে কি করতে এসছো? লক্ষণকে বাঁচাবার জন্য ঔষধ নিতে এসেছি। ঔষধ নিতে গেলে তোমার দেহটাকে পবিত্র করতে হবে, পবিত্র করতে গেলে আর দেহ পবিত্র করতে গেলে হদে তোমাকে ওই জলটাতে স্নান করে আসতে হবে। হনুমান তো জানে না ওই জলে কুমিরিনী বসবাস করে। ওমা হনুমান কি করেছে, এই যে এই জলে কাছে গেছে নাবিদেশ পর্যন্ত যখনই জলে ডুবেছে কুমিরিনী কি করেছে, হনুমানের চরণ দুটোকে জড়িয়ে ধরেছে। হনুমান বলছে, ওরে বেটা কুমিরিনী, তুই আমাকে জলে নিজে ভক্ষণ করবি, তোর এত বড় ক্ষমতা? হনুমান তো খুব শক্তিশালী বাবা। কুমিরিনীকে টানতে টানতে ডাঙায় তুলে নিয়ে এসে, আর যখনই ডাঙাতে তুলেছে আর কুমিরিনী নেই, এক রূপবতী নারী হয়ে গেল। তত্ত্বটা কথা দেখুন, কুমিরিনী থেকে রূপবতী নারী। হনুমান বলছে, তুই ছিলি কুমিরিনী, হয়ে গেল রূপবতী নারী, কি নাম তো? তখন সেই রূপবতী নারী বলছে, হনুমান আমি কুমিরিনী নই, আমার নাম হলো গন্ধকালী। কি নাম? গন্ধকালী। আমি স্বর্গরাজ্যে বসবাস করতাম, দুর্বাসা মুনির অভিশাপে কুমিরিনী হয়েছি। দুর্বাসা মুনি আমাকে অভিশাপ দিয়েছিল, যা গন্ধকালী, গন্ধমাদন পদপথে বাসে হতে তুই কুমিরিনী হয়ে যা। দুর্বাসা মুনিকে বলেছিলাম, হে দুর্বাসা মুনি, তুমি যে আমাকে কুমিরিনী হয়ে পাঠাচ্ছ, আমি কি কোনোদিনও উদ্ধার হব না কুমিরিনী থেকে? হবে। কোন দিন হব? যেদিন পবনের পুত্র হনুমান, রাম ভক্ত হনুমান তোর জলে স্নান করতে যাবে, ওই হনুমানের চরণ স্পর্শে তুই উদ্ধার হয়ে যাবে। হনুমান, তুমি যখনই এসেছো আমি তোমার চরণটাকে জড়িয়ে ধরেছি, যাতে আমি নিজে উদ্ধার হয়ে যাই। আমি তোমাকে খাবো বলে ধরিনি, আমি তোমার চরণটাকে জড়িয়ে ধরেছি যাতে আমি উদ্ধার হয়ে যাই। যে সে চরণ আমি ধরেছি कैसे चरण তোমার চরণ ছাড়া আমায় বলো না
তো জন্ম জন্ম ধরে তোমার চরণ পাবো বলে বসে আছি। তবে শোনো হনুমান, তোমাকে যে পাঠিয়েছে সে সাধু নয়, সেরা হচ্ছে রাবণের মামা কালনেমি। ওরা জানতো না যে তোমার চরণ স্পর্শে আমি উদ্ধার হয়ে যাব। ওরা জানতো তুমি যখনই আসবে আমি তোমাকে খেয়ে ফেলবে। যাও ওই কালনেমি নামক সাধুকে পরাস্ত করো। ওমা, হনুমানের আর জানতে বাকি রইল না। হনুমান কি করলো, কালনেমিকে পরাস্ত করে কালনেমির দেহটাকে দু হাতে করে তুলে জয় শ্রীরাম জয় শ্রীরাম এমন ছুরি দিয়েছে একেবারে রাবণের দরবারে এসে পড়েছে। রাবণ তখন মাথা হাত দিয়ে বলছে, হায় হায় গো, মামাকে পাঠালাম হনুমানকে মারতা, নিজে মরে চলে এলো। হ্যাঁ, এক কাজ করলে হয় না, সূর্য উদিত হলে লক্ষণ মরবে, সূর্যদেবকে ডাকি। রাবণ চক্রান্ত করে সূর্যদেবকে ডাকছে। ওম রক্তম ভূতাশ্রম শেষাকাই রাকাং সন্দম ভান সমস্তমধীপ ভজামি তত্ত্বয় বায় পরম দাথা কলবজৈ মানিকা মৌলি মননাং রুচিতনি নিত্যং ওম কর্ম সাক্ষিণে ওম নমঃ সূর্য ভণ্ডকারায় নমঃ জবা পুষ্প সংকাশং কাশ্যপেন মহাজ্যোতি ধন্তারিং সর্ব পাপগ্রং প্রণতস্মি ধীমা। সূর্যদেব আমার আদেশ উদিত হতে যাও। সূর্যদেব উদিত হতে যাচ্ছে, তুমি উদিত হলে লক্ষণ মরবে, যাও। ওমা, সূর্যদেব উদিত হতে যাচ্ছে। আর এখানে হনুমান চারটে ঔষধের কথা ভুলে গেছে। চারটে ঔষধে কি কি নাম বলেছিলাম আপনারা ভুলে গেছেন? মায়েদেরও হরি বল, আমিও ভুলে গেছি। বিশল্যকরণী, অস্থি সঞ্চারিণী, মেদ সঞ্জীবনী, রক্ত সঞ্চারিণী। হনুমান ভুলে গিয়ে গন্ধমাদন পর্বতটাকে বাহাতে করে ধারণ করে আসছে। আর এখানে হনুমান সূর্য দিতে যাচ্ছে। হনুমান বাহাতে করে কি গো গন্ধমাদন পর্বতটাকে দৌড়ে নিয়ে আসছে তো। আর এখানে সূর্যদেব উদিত সামনাসামনি একেবারে। পর্বত হাতে করে নিয়ে যাচ্ছ কে তুমি? আমার সামনে এসে পথ রুদ্ধ করে দাঁড়ালে তুমি কে? আমার নাম ভানু। ভানু মানে? ভানু মানে জানো না, সূর্যদেবের অপর নাম ভানু। সূর্যদেবের অপর নাম ভানু। তো তোমার নাম কি? আমার সামনে পথ রুদ্ধ করলে তুমি ভানু। ভানু মানে তো সূর্যদেব। ও বাবা, তুমি এখন কোথায় যাচ্ছ? আর বলো না, আমি উদিত হলে কে কোথাকার লক্ষণ আছে মারা যাবে। হনুমান বলছে এত কষ্ট করে নিয়ে পর্বত নিয়ে যাচ্ছে আর উনি উদিত হবেন। কি নাম বললে তোমার? ভানু গো। আরেকবার বলো। ভানু গো। আরেকবার বলো। আমার নাম তো এক সাইজ জিজ্ঞাসা করছে, তোমার নামটা কি বলো? তোমার নাম ভানু, আমার নাম হচ্ছে হুনু। হ্যাঁ গো, তোমার নাম ভানু, আমার নাম হুনু। হুনু ভানু ভানু হুনু, এত নামের মিল যখন এসে বন্ধুত্ব বাটিনি। যেই ভানু হুনুকে আলিঙ্গন নিতে গেল, হনুমান কি করেছে, বগল দাবা দিয়ে ধরেছে। বেটা ছেলে তুই উদিত হলে লক্ষণ মরবে, তোকে দেখো না আমি ছাড়বো না। বলো রাম 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 রাম। বলো রাম 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 রাম। বলো রাম 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 কষ্ট করে নিয়ে পর্বত নিয়ে এসছে, এবার লক্ষণকে ঔষধ দেখাই দিন। সুসেন বৈদ্য বলছে এই যে ঔষধ পেলাম, অনুপান পাবো কোথায়? অনুপান বলতে এক স্তন রমণীর দুগ্ধ চাই। এই জগতে কি আছে যার একটি মাত্র স্তন? রাবণের স্ত্রী মঞ্জুদেবী এবং বালি স্ত্রী তারা, এরা দুজনেই এক স্তন রমণী। এরা দুজনে এক স্তন রমণী হলো কি করে? তত্ত্বটা ধান দিন। ঋষিটার নাম হলো ময়দানব ঋষি। প্রতিদিন ভিক্ষা করতে যেতেন। ভিখারি নেই? ভিখারি অনেক রকম আছে, নেই?
ময়দানুর ঋষি কি ভিক্ষা করতেন? প্রত্যেকের বাড়িতে চাল ডাল টাকা পয়সা ভিক্ষা করতো না, কি ভিক্ষা করতো? প্রত্যেকের বাড়িতে গিয়ে বলতো তোমরা একটু গাভীর দুগ্ধ দেবে, আমি আমার ভগবানকে সেবা দেব। প্রত্যেকের বাড়ি থেকে দুগ্ধ সঞ্চয় করে দুধটাকে ফুটিয়ে যে ক্ষীর হয় সে ক্ষীরটা ভগবানকে সেবা দেয়। প্রসাদ বলতে ওই ক্ষীর। একদিন ময়দানুর ঋষি অনেক দুগ্ধ সঞ্চয় করেছে, অনেক দুগ্ধ টকবক টকবক করে ফুটছে। আর সেই সময় একটি সর্প একটি ভেগকে তাড়া করেছে খাবে বলে। সর্প মানে সাপ, ভেগ মানে ব্যাং। সাপ পিছনে আছে, ব্যাং সামনে। ব্যাং লাপাতে লাপাতে মনে মনে ভাবছে এখানে কি কোনো জলাশয় নেই যে সাপের হাত থেকে মুক্তি পাবো? হইতে জল, ওমা গরম দুগ্ধ বড় পাত্রে টকবক করে ফুটছে। ব্যাং বেটা জল মনে করে যেই সঙ্গে সঙ্গে হরি বল। সাপ তখন বলছে ওরে ব্যাং তুই জলটায় ডুব দিতে পারিস, আমি তোকে ডুব দিয়ে ধরতে পারি না। সাপও জল মনে করে সেও যখন ডুবেছে সেও হরি বল। সাপ আর ব্যাং মরে ক্ষীর হয়ে বসে আছে। আর এখানে ময়দানুর ঋষি স্নান করে আসছে কেমন ভাবে? হরে মুরারে এ তো সাপ টাইমের শুনে ক্ষীর দেখছি। ও ঠাকুর তুমি করিয়েছো তাই হয়েছে। এই সাপ টাইমের শুনে ক্ষীরটা নিয়ে নারায়ণের সামনে ধরে ধরে মায়েরা উৎসর্গ করতে গেলে কি চাই? তুলসী পাতা গঙ্গা জল। তুলসী পাতা গঙ্গা জল নিয়ে যেই প্রবেশ করতে যাবে দেখছে পাত্রের উপর সাপ টাইমের শুনে ক্ষীর নেই, একটা কন্যা শিশু খেলা করছে। ও ঠাকুর এই কন্যাকে নিয়ে আমি কি করব? দৈববাণী হলো ময়দানো এই কন্যাকে তুমি প্রতিপালিত করো, আমার আদেশ। ভগবানের আদেশ মানতে বাধ্য। সেই কন্যা যখন বড় হলো মা বালি কি করলো? বাগদত্তা করলো কন্যাকে বিবাহ করবো বলে। আর এখানে রাবণ পিপাসায় কাতর হয়ে ওই ময়দানুর ঋষি আশ্রমে গিয়ে বলেছিল আমি বড় তৃষ্ণার্ত, আমাকে একটু জল দাও। যে বালির বাগদত্তা ময়দানুর ঋষির কন্যা এক ভাণ্ড জল নিয়ে রাবণের সামনে যেই ধরেছে, রাবণ বলছে আমি তোমার রূপে মুগ্ধ, এসো আমি তোমাকে বিয়ে করব। রাবণ একটা হাত ধরেছে, বালি একটা হাত ধরেছে। রাবণ বলছে আমি বিয়ে করব, বালি বলছে বাগদত্তা করেছে। টানাটানি টানাটানি করতে 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 দুজনই শক্তিশালী। পক্ষ থেকে অর্ধেকটা রাবণের হাতে, অর্ধেকটা বালি। রাধে রাধে। এবার মায়েরা বলুন ঋষির কন্যা দেহটার ভেতর কত আত্মা ছিল মা? ঋষির কন্যা দেহটার ভেতর কত আত্মা ছিল? দুটি, একটা সাপের আত্মা, একটা ব্যাঙের আত্মা। সাপ ব্যাঙ মিশিয়ে কন্যা তো হয়েছে। তাহলে একদিকে আছে সাপের আত্মা, একদিকে আছে ব্যাঙের আত্মা। যখনই বক্ষ থেকে অর্ধাংশ হয়ে গেছে, সাপের আত্মাটা চলে গেছে রাবণের হাতে, ব্যাঙের আত্মাটা চলে গেছে বালির হাতে। ময়দানুর ঋষি কি করলেন? সর্পটাকে করে দিলেন মঞ্জদরি, ব্যাংটাকে করে দিল তারা। কিন্তু এক স্তন রমণী হচ্ছে কি করে দেখুন। ঋষির কন্যা দেহটার ভেতর আত্মা ছিল দুটো, আত্মা দুটো ছিল বলে দুটো দেহ ধারণ করে দিলেন। কিন্তু দেহ একটা ছিল বলে, বক্ষ থেকে অর্ধাংশ হয়েছিল বলে দুজনেরই একটি করে স্তন হয়ে। ও
হনুমান পুত্ররূপে মন্দিরের কাছ থেকে দুধ নিয়ে এসে লক্ষণকে খালো, লক্ষণ বেঁচে গেল। তত্ত্বটা কি বলে শুরু করেছিলাম? এত জায়গা থাকতে ভগবান শ্রীকৃষ্ণ কেন কারাগারে আবির্ভূত হলেন? বাবা, গীতায় লেখা আছে, জং জন ব্যাপী সারং ভাব তদু তন্তে কালেবরম তঙ্কৈনিতা সদা তদ ভাব ভাব ভাবি। অর্থাৎ যে জন্ম মনুষ্য জন্ম গ্রহণ করেছো, 84 লক্ষ যিনি ভ্রমণ করে যে সারের মানব দেহ ধারণ করেছো, এই যে মানব দেহ ধারণ করেছো, মৃত্যু বরণ করার সময় তুমি যে ভাবনা নিয়ে মৃত্যু বরণ করবে তাদ ভাব বাবা ভাবিত, তোমাকে সেই ভাবনার মধ্যে এনে ফেলবে। আমরা কলিযুগের মানুষ সংসার চিন্তা করতে করতে মৃত্যুবরণ করি, ভগবান আমাদের বারবার সংসারের মধ্যে এনে ফেলে। কালনেমি যখন মৃত্যুবরণ করছিল মুখে কি নাম বলল? রাম রাম রাম। রামচন্দ্র বলে, কালনেমি মৃত্যুবরণ করার সময় তুই রাম 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 বলে মৃত্যুবরণ করলি। আমি বলে রাখলাম, আগামী, এটা হলো ত্রেতা যুগ, আগামী দাপর যুগে তুই যেখানেই থাকবি আমি সেখানেই আবির্ভূত হব। সেই রামচন্দ্র কথা দিয়েছিলেন বলে ভগবান শ্রীকৃষ্ণ সেই কারাগারে আবির্ভূত হলেন। ওগো ভাদ্র অষ্টমী তিথি নক্ষত্র রোহিণী, ভাদ্র অষ্টমী তিথি নক্ষত্র রোহিণী, শুভ সমযোগে গভীর রজনী, শুভ সমযোগে গভীর রজনী, শুভ সমযোগে গভীর রজনী, শ্রীকৃষ্ণ কারাগারে আবির্ভূত হবেন। পবন ইন্দ্র বজ্র বিদ্যুৎ শিলা বর্ষণ শুরু করো, আমি কারাগারে আবির্ভূত হব। নিদ্রা দেবী সবাইকে ঘুম পাড়িয়ে রাখো। ভগবান শ্রীকৃষ্ণ, আচ্ছা মায়েরা, আচ্ছা মা, কৃষ্ণের কটা হাত? কৃষ্ণ যখন কারাগারে আবির্ভূত হয়েছিলেন তখন 4টে হাত ছিল, তাহলে 2টো হাতে গেল কোথায়? দেবকী, ও দেবকী, দেবকী, এই সন্তান কোথা থেকে এলো? ওঠো গো দেবকী ধনী দেখো গো চাহিয়া, ওঠো গো দেবকী ধনী দেখো গো চাহিয়া, ওঠো গো দেবকী ধনী দেখো গো চাহিয়া, স্বামী কই আমাদের পুত্র? দেখি, এই যদি আমাদের সন্তানের 4টে হাত কেন? এই যদি আমাদের সন্তানের বক্ষ মাঝে ভিগু পদ ছিল কেন? এই যদি আমাদের পুত্র হবে চরণতল কমলতল রক্তবর্ণ কেন? ও হে না, ও হে না, এই তো শ্রীনা প্রণিপাত পদচরণ, ও হে না, এই তো শ্রীনা প্রণিপাত পদচরণ, ও হে না, এই তো শ্রীনা প্রণিপাত পদচরণে, কেমনে কেমনে চিনবে তারে, চিনবে না হবে পুরাণে, কেমনে কেমনে চিনবে তারে, চিনবে না হবে পুরাণে, কেমনে কেমনে চিনবে তারে, চিনবে না হবে পুরাণে, ও হে না, ও হে না, ও হে না, এই তো শ্রীনা প্রণিপাত
করো চরণে করো চরণে করো চরণে মা কে মা বলে ডাকলো? মা বাবা যদি ছেলেকে প্রণাম করে ছেলের যে অমঙ্গল হয় মা, তুই কি আমাদের ছেলে? জন্মে 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 আমি তোমাদের ছেলে মা। যখন অদিতি ছিলে, যখন কুষ্ণী ছিলে, যখন কৈকেয়ী ছিলে, যখন কৌশল্যা ছিলে, জন্মে জন্মে আমি তোমাদের। তুই যদি আমাদের ছেলে, তোর বাবা মাকে কেন কারাগারে থাকতে হয়? মনে পড়ে মা সেই ত্রেতা যুগের কথা। তুমি তোমার ছেলে ভরতকে রাজা করবে বলে, রাজমাতা হয়ে সুখে থাকবে বলে রামকে বিনা কারণে বিনা দোষে 14 বৎসর বনবাসে পাঠালে। আর এক মায়ের অন্তর তুমি বুঝতে পারলে না। সেই বাৎসল্যময়ী কৌশল্যা, সেই কৌশল্যার চোখের জল তোমাকে এই কারাগারে কেঁদে কেঁদে পূর্ণ করতে হবে মা। কাঁদালে কাঁদিতে হয়, এই তো শাস্ত্রে করে। আমিও যদি কাউকে কাঁদাই, সেই কান্না পূরণের জন্য আমাকেও কাঁদতে হবে। বাবা এই কাজ ছিল সেই ভাগ্যবতী যমুনা তীর, শ্রীমধুর বৃন্দাবন গোকুল। হ্যাঁ রে বাবা, আমার হাতে শৃঙ্খল, বক্ষে পাষাণ, তালাবদ্ধ কারাগার খুলে যাবে, বিদ্যুৎ আলো দেখাবে, হাতে শৃঙ্খল মোচন হয়ে যাবে। তুমি আমাকে নিয়েছো, তাই বসুদেব ছেলেকে মাথায় করে নিয়ে যাচ্ছে। কেমন ভাবে? ওগো সুবক্ষণ জানি তথাতে বড় মণ্ডলী, সুবক্ষণ জানি তথাতে বড় মণ্ডলী, সুবক্ষণ জানি তথাতে বড় মণ্ডলী। আরে থাকতে হবে সে পারে হোলা হোলি, আরে অন্তরে থাকতে হবে পারে হোলা হোলি। সহসা ধুনি বাজে মধুর সর্বকে, সহসা ধুনি বাজে মধুর সর্বকে। অনাচারী রমণ সিংহ করে আচমে, আরে অনাচারী রমণ সিংহ করে আচমে। যোগ ভাঙি যোগ ঋষি দেখিল চাহিয়া, যোগ ভাঙি যোগ ঋষি দেখিল চাহিয়া। স্তুতি করে দেবীগণ তু করো আরে স্তুতি করে দেবীগণ তু করো মুধিরা। স্তুতি করে দেবীগণ তু করো মুধিরা। আরে স্তুতি করে দেবীগণ তু করো মুধিরা। ভক্তমণ্ডলী মায়েরা, এটা আপনাদের মন্ত্র শিখিয়ে দিই। এই মন্ত্রটা উচ্চারণ করলে শরীরে মারাত্মক রোগ কোনোদিন প্রবেশ করবে না। এখান থেকে কথা উঠে এসেছে কিন্তু মন্ত্রটা হলো কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমো। এই মন্ত্রটা উচ্চারণ করলে শরীরে মারাত্মক রোগ আপনার শরীরে আসবে না। কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমো। মনে থাকবে বেশ। দেখুন আজকে ভগবান শ্রীকৃষ্ণ কারাগারে এলেন। আজকে বসুদেব ছেলেকে মাথায় করে নিয়ে যাচ্ছে যমুনা পেরিয়ে, তবে গঙ্গালয়। যমুনা আজকে কানায় কানায় বইছে কেন? যমুনাকে কথা দিয়েছিল যেদিন আমি প্রথম আবির্ভূত হব তোর কাছেই আসব, সেই জন্য যমুনা আজকে কানায় কানায়। যমুনা কানায় কানায় বলছে আজ আমার প্রভু এসেছে গো, কিন্তু বসুদেব তো যমুনা বেরোতে পারছে না। বেরোবে মানে যমুনা তো উতালে তরঙ্গ, যমুনা বেরোবো কি করে? যোগমায়া শ্রীকালিনী হয়ে বেরিয়ে যাচ্ছে। একটা শিগাল যদি যমুনা বেরোতে কেন আমি পারি না? হেন কালে যোগমায়া শিগাল হেন কালে যোগমায়া শিগাল
যখন শ্রীকালিনী হয়ে বেরিয়ে যাচ্ছে বসুদেব মাথায় করে মধ্য যমুনায় যখন এসেছে ইচ্ছাময় বাঞ্ছার কল্পতরু অনাদির আদি গোবিন্দ ভগবান শ্রীকৃষ্ণ বসুদেবের মাথা থেকে যমুনার জলে যমুনা তখন হাতে করে গোবিন্দকে নিয়েছে। আচ্ছা বাবা, ভক্ত যদি ভগবানকে একবার কাছে পায় ছেড়ে দেবে মা? ছেড়ে আবার দেয় ভক্ত যদি একবার ভগবানকে কাছে পায় ছেড়ে দেবে না তো? না, যমুনা তো ভগবানকে পেয়েছে। এটা কে এসেছে? এটা আজকে আমার কাছে কে এসেছে গো? এই যে যশোদা দুলাল মাইয়া, এই যে যশোদা দুলাল মাইয়া, আমার মদন গোপাল কেশব 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 মাধব গিরিধারীনাথ, কেশব মাধব গিরিধারীলাল। ভক্তমন্ডলী, ভক্তিমতী মা, যমুনা একবার ভগবানকে পেয়ে বলছো, প্রভু তুমি যখন এসেছো তোমাকে তো আমি না ছেড়ে দেবো। আর না না না, ছেড়ে দিলে তোমায় প্রভু আর তো পাবো না, ছেড়ে দেব না তোমায়, হৃদ মাঝারে রাখবো, ছেড়ে দেব না তোমায়, হৃদয় মাঝে রাখবো, ছেড়ে দেব না। ভুবন করে
লীলা প্রকাশ হবে কি করে? যে ছেড়ে দিয়েছে ওমা ভগবান শ্রীকৃষ্ণ বসুদেবের চরণ দুটো জড়িয়ে ধরলো কেন? জগতের জীবকে শিক্ষা দিল কি শিক্ষা? জগতের ছেলে মেয়েদের শিক্ষা দিল আমি আমার বাবার মাথা থেকে পড়েছি না বলে পড়েছি, বাবার পা দুটো জড়িয়ে ধরে ক্ষমা চেয়ে নিলাম, ক্ষমা চেয়ে নিলাম। জগতের পুরুষ জাতি নারী জাতিকে সব শিক্ষা দিল এভরি ওয়ার এ ফুল মাদার গুড আফটার গুড সন, মা ভালো না হলে সন্তান ভালো হবে না। তাহলে কি মা? এই যে এভরি ওয়ার এ ফুল মাদার গুড আফটার গুড সন, মা ভালো না হলে সন্তান। এখনকার ছেলেমেয়েরা বাবা মাকে প্রণাম করে কেন করে না? এর জন্য দায়ী কে? এর জন্য দায়ী মা, বাবা নয়। যেই বসুদেব ছেলেকে নিয়ে মাথায় করেছে যমুনা পেরিয়ে নন্দালয়ে যশোদার পাশে শুয়ে দিল, চারি হস্তের দোন দুই হস্তে পরিণত হলো, ছিল না আয়রন ঐশ্বর্য, হয়ে গেল বৃন্দাবনের মাটিতে নীলবর্ণ মাধুর্য। আর ওই দুটো হাত যমুনার ঘরের ভেতর এই যে মা খালি হাতে ফিরে যাচ্ছে বসুদেব। যোগমায় কি করলো? কন্যার ধরে উয়া উয়া করে কাঁদতে লাগলো। আজকে সেই কন্যাকে নিয়ে বসুদেব যমুনা পেরিয়ে কারাগারের ভিতর যখন উপনীত হলো, যোগমায় 10টা হাত বিস্তার করে বলছে অংশ অংশ অংশ। ছুটে এসে দেখছে কি দেবকীর কাছ থেকে সন্তানকে কেড়ে নিয়ে চরণ ধরিয়া কংস আছাড়ো মারিল, মহাকাশে সেই কন্যা উড়িয়া যে গেল। যোগমায় 10টা হাত বিস্তার করে বলছে তোমারে বধিবে যে গোকুলে বাড়ি। তাহলে কৃষ্ণ কোথায় এলো বাবা? কৃষ্ণ কোথায় এলো? কৃষ্ণ এলো নন্দালয়, কৃষ্ণ এলো নন্দালয়। রাধারানীর মায়ের নাম কি? কৃতিকা। আচ্ছা কুরুক্ষেত্রে যুদ্ধে যে অর্জুন, অর্জুনের বাবার নাম পাণ্ডু, পাণ্ডুর বাবার নাম বিচিত্র বীর্য, বিচিত্র বীর্যের বাবার নাম আমি একে একে বলে দিচ্ছি শুনে নিন। নারায়ণের আবির্ভাব থেকে সৃষ্টি হয়েছে ব্রহ্মা, ব্রহ্মার পুত্র অত্রি, অত্রির পুত্র সোম, সোমের পুত্র বুধ, বুধের পুত্র পুরুবা, পুরুবার পুত্র আয়ুষ, আয়ুষের পুত্র নহুষ, নহুষের পুত্র যজাতি, যজাতির পুত্র যদু, যদুর পুত্র কুরু, কুরুর পুত্র জন্মেঞ্জয়, জন্মেঞ্জয়ের পুত্র প্রতিষ্ঠান, প্রতিষ্ঠানের পুত্র মনুষ্যয়, মনুষ্যের পুত্র চারুকল, চারুকলের পুত্র শত্রু, শত্রু পুত্র বহুবল, বহুবলের পুত্র সংজাতি, সংজাতির পুত্র অসংজাতি, অসংজাতির পুত্র রুদ্রাক্ষ, রুদ্রাক্ষের পুত্র ঋতেষু, ঋতুষুর পুত্র অস্তিনাথ, অস্তিনাথের পুত্র রাভি, রাভির পুত্র দুষ্মন্তর, দুষ্মন্তর পুত্র ভরত, ভরতের পুত্র জবন, জবনের পুত্র দিতি, দিতির পুত্র উপচরণ বসু, উপচরণ বসুর পুত্র জরাসন্ধ, জরাসন্ধের পুত্র দিলীপ, দিলীপের পুত্র ঋক, ঋকের পুত্র অজতাই, অজতাই পুত্র আক্রমণ, আক্রমণের পুত্র শ্রীনিধি, শ্রীনিধির পুত্র শান্তনু, শান্তর পুত্র বিচিত্র বীজ, বিচিত্র বীজের পুত্র পাণ্ডু, পাণ্ডুর পুত্র অর্জুন।
হরি 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 মাজা সমতির গোপা তত্ত্বটা দেখুন। আয়ন ঘোষ পূর্বে ছিল সুতপা ব্রাহ্মণ। 12টা বৎসর ধরে সরস্বতী নদীর তীরে নারায়ণের তপস্যা করেছিল। কে? সুতপা ব্রাহ্মণ। কার তপস্যা করেছিল? শ্রীহরি নারায়ণ। মহারাজ কংস কোথায় তপস্যা করেছিল? গোদাবরী নদীর তীরে। কার করেছিল? শিবের। দুটো আলাদা আলাদা কিন্তু মা। আর এখানে সুতপা ব্রাহ্মণ 12টা বৎসর ধরে নারায়ণের তপস্যা করছে সরস্বতী নদীর তীরে। দুটো মন্ত্র আলাদা, দুজন ব্যক্তি আলাদা। ওং ধাই স্মাদ সৌভিত্রক মন্ত্রবর্তী নারায়ণ সজিজাসন সন্নিবেশে করবাদ কনক কুণ্ডলবাদ প্রিয়হারি হিরণময় বহুধীর শঙ্খ চক্রং ওম নমো নারায়ণায় নমো নমো ভগবতে বাসুদেবায় নমঃ ওম নপপহং পপকর্মাহং পাপম পাপ সম্ভব তৈমং পুনরিকাক্ষং সর্ব পাপ হর হরি হরে পরম গৈত ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে यज्ञे सनारायण विष्णु विष्णु लीलासाय मां जगदीश रक्षा ओम नमो नारायणाय नमो नमो भगवते वासुदेवाय वासुदेवाय नमो पुबी पद भंजन संकट तारण मणि जन रंजन रवि जागो
তপস্যাটা করছে কে? সুতপা ব্রাহ্মণ। কোথা তপস্যা করছে? সরস্বতী নদীর তীরে। কার তপস্যা করছে? নারায়ণ। রাধে রাধে। বসে আছি এখানে, মনটা ঘুরে বেড়াচ্ছে নানান স্থান। বুঝতে পারলে এক আর না বুঝতে পারলে অন্য আর এক। সেটা কেমন ঠাকুর মশাই ছোট করে